মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের এপিসোড তৃতীয় মহাবিদ্যা অর্থাৎ মা ষোড়শী। প্রথমে জেনে নেব মায়ের আবির্ভাব কাহিনী। কথিত আছে এক সময় যখন স্বর্গের অপ্সরারা ভগবান শিবের দর্শন করতে গেছিলেন, তখন ভগবান শিব সকলের সামনে মাকে কালী রূপে আহিত করেন বা কালী নামে ডাকেন। এর ফলে মা প্রচণ্ড রেগে যান। মা রেগে যেয়ে কৈলাস ত্যাগ করেন। কৈলাস ত্যাগ করে তিনি বলেন যে আমি এই কালী বর্ণ ত্যাগ করে গৌর বর্ণের রূপ ধারণ করব। তখন তিনি সুমেরু পর্বতের উত্তরে এক দুর্গম স্থানে দেবী কালী একাকী অভিমান করে বসে থাকেন। তখন ভগবান নারদ তখন মায়ের কাছে যান এবং বলেন ভগবান শিব নতুন রমণীর সাথে বিয়ে করবেন বলে ঠিক করেছেন। তখন মা প্রচণ্ড ক্রোধিত হয়ে এক অতি সুন্দর রূপ ধারণ করেন কালী বর্ণ ত্যাগ করে। তখন তিনি এক অতি সুন্দর রূপ ধারণ করে কৈলাসে আবার ফিরত আসেন শিবের কাছে। শিবের কাছে এসে দেখেন যে শিবের হৃদয়ের মধ্যে এক নতুন রূপের ছায়া দেখতে পেলেন। ভাবলেন ইনি বোধ হয় অন্য কোনো দেবী। সেই জন্য অত্যন্ত ক্ষুব্ধ হয়ে শিবকে বিভিন্ন ভাবে তিরস্কার করতে লাগলেন। তখন ভগবান শিব একটু হেসে বললেন, হে মাতা, এই যে রূপ আমার হৃদয়ে স্থাপন হয়েছে এটি তোমারই রূপ। তখন মা তার জ্ঞান চক্ষু দ্বারা দেখতে পেলেন যেই তিনি গৌরবর্ণ রূপ ধারণ করেছিলেন সেই রূপ। এবং তখন তিনি ভগবান শিবকে বললেন, এই রূপের নাম কি? ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রূপ ধারণ করেছো তুমি, তার জন্য এই রূপের নাম হবে ত্রিপুরা সুন্দরী। আবার 16 বর্ষীয় মেয়ের মতো তোমার রূপ, তার জন্য তোমার আরেকটি নাম হবে ষোড়শী। এবং এই ষোড়শীর অপর একটি নাম হলো ললিতা। মায়ের রূপের বর্ণনা করতে গেলে বলা হয়, উদিত সূর্যের মতো দেবীর গাত্রবর্ণ, উনি চতুর্ভুজা, ত্রিলোচনা সম্পন্না, 4 হাতে পাশ কুশ স্বর চাপ বিদ্যমান। এই হলো মায়ের স্বরূপ। এরপরে মায়ের ক্ষেত্রে, মা ষোড়শীর ক্ষেত্রে অনেক কিছু বলা হয়। যেমন মা ষোড়শীকে পঞ্চপ্রেতাসনা বলা হয়। কেন বলা হয়? দেবী ষোড়শী ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ ও সদাশিব এই পঞ্চশিব দেবীর সিংহাসনের সদৃশ্য। এই পঞ্চশিবকে বলা হয় পঞ্চপ্রেত। এই জন্য দেবীকে বলা হয় পঞ্চপ্রেতাসনা। একটি ষোড়শী তত্ত্ব বিশ্লেষণে বলা রয়েছে, পঞ্চবক্রা মানে 5টি আসন যুক্তা। অর্থাৎ পঞ্চবক্রা কথাটি উঠেই এসেছে 5টি আসন যুক্তা। দেবীর 5টি মুখ হলো তৎপুরুষ, সদ্যজাতা, বামদেব, অঘোর ও ঈশান। এইগুলি শিবেরই 5টি রূপের প্রতীক। দেবীর 10 হাতে যথাক্রমে অভয়, টং, ত্রিশূল, বজ্র, পাশ, খড়গ, অঙ্কুশ, ঘণ্টা, সর্প ও অগ্নি রয়েছে। ইনি যোগকলায় পূর্ণরূপে বিকশিতা, তাই এনাকে ষোড়শী বলা হয়। মা ষোড়শীকে শ্রীবিদ্যাও বলা হয়। অর্থাৎ আমরা এখনকার যুগে দাঁড়িয়ে যে শ্রীযন্ত্রের পুজো করে থাকি সেটা অ্যাকচুয়ালি মা ষোড়শীরই যন্ত্র, তাকে শ্রীযন্ত্র নামেও আখ্যায়িত করা হয়। এখানে আমরা বেশিরভাগই সাধকেরা মা ষোড়শীকে যন্ত্ররূপেই পুজো করে থাকেন, অর্থাৎ শ্রীযন্ত্রতেই পুজো করে থাকেন। এই শ্রীযন্ত্রের কিছু নিয়ম রয়েছে। যেমন এই শ্রীযন্ত্র সোনার পাতের অথবা রৌপ্য পাতের অথবা তামার পাতেরই হতে হয়। এবং এই শ্রীযন্ত্র পূজা করার সাধারণ মানুষের ক্ষেত্রে যে নিয়ম মানতে হয় সেটি হলো, সাধারণত আচমন করার পর যে ললিতা সহস্রনাম অথবা শ্রী সূত্রম এই দুটির পাঠ করে ফুল অর্পণ করে শ্রীযন্ত্রে পুজো করা যেতে পারে। মূলত শ্রীযন্ত্রের পূজা পদ্ধতি যেখানে উল্লেখিত রয়েছে সেখানে বলা রয়েছে যে কুণ্ডলিনীর অগ্নি হলেন শ্রীবিদ্যার মাতা। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে কুণ্ডলিনী আছেন তার যে অগ্নি আছে তাতে সেটি হলো শ্রীবিদ্যা মাতা। মাতার শক্তি রয়েছে আমাদের দেহেরই ভিতর। শক্তিতে সর্বোচ্চ
চক্রে এনে শক্তিকে, যে শক্তি রয়েছে সেই শক্তিকে সর্বোচ্চ চক্রে এনে যন্ত্ররূপে পুজো করা হয়। যোগাভ্যাস সাধনা না থাকলে যন্ত্র পূজা করা যায় না। অর্থাৎ যারা সিদ্ধ পুরুষ, অর্থাৎ শ্রীবিদ্যায় যারা সিদ্ধ, তাদের যোগাভ্যাস সাধন ছাড়া শ্রীবিদ্যার পুজো হয় না। আরও বলা হয়, শ্রীবিদ্যা যন্ত্র তৈরি করা হয় বিশ্বব্রহ্মাণ্ডের দুটি মূল তত্ত্ব, অর্থাৎ পুরুষ এবং নারী শক্তি দিয়ে, যাদের শিব ও শক্তি রূপে চিহ্নিত করা হয়। সকলের দেহের মধ্যেই দুই সত্তার অস্তিত্ব মেশা পুরুষ ও প্রকৃতি বিদ্যমান, অর্থাৎ শ্রীযন্ত্র রয়েছে। দেহকে সাধকেরা বলেন শ্রীদেহ। শ্রীদেহের মধ্যেই শ্রীচক্রের সাধনা করতে হয়, অর্থাৎ দেহের মধ্যেই যোগ বিদ্যার দ্বারা শ্রীযন্ত্র সাধনা করতে হয়। আর এই শ্রীযন্ত্রের সাধনা করা হয় সাম্য তন্ত্রের দ্বারা। এই শ্রীযন্ত্র যে তন্ত্রধারা দ্বারা সাধন পদ্ধতি চলে তাকে বলা হয় সাম্য তন্ত্রের ধারা। তো প্রধানত তন্ত্রবিদ্যার ত্রিধারা আছে, অর্থাৎ তিনটি ধারা রয়েছে, কৌল, মিশ্র এবং সাম্য। আমি এখানে সাম্য, অর্থাৎ যার দ্বারা মা ষোড়শীর আরাধনা করা হয় বা শ্রীযন্ত্রের আরাধনা করা হয়, তার সম্পর্কেই বলবো। বাকি দুটি ধারা উজ্জ্ব রাখলাম। সাম্য ধারায় তন্ত্র সাধকেরা যোগাভ্যাস দ্বারাই মূলত সাধন করে, অর্থাৎ সাম্য ধারায় তন্ত্র সাধকরা যোগাভ্যাসে সাধনা করেন। তাদের যৌন রীতি রেওয়াজের অনুশীলন নেই। ধ্যানযোগী একমাত্র মুখ্য উপায়। কারণ ধ্যানযোগের মাধ্যমে যে যোগ সাধনা করা হয় সেটি হলো শ্রীযন্ত্র পূজা করার বা সাধন করার মুখ্য উপায়। আমরা প্রথমেই বলেছি, আমরা দশমহাবিদ্যায় প্রথমেই যে ত্রিদেবীর নাম আসে, অর্থাৎ কালী, তারা, ষোড়শী। কালী পূজা পদ্ধতি দক্ষিণাচার, তারার পূজা পদ্ধতি বামাচার এবং ষোড়শীর পূজা পদ্ধতি কৌরাচার। এই তিন আচারেই দশমহাবিদ্যার সম্পূর্ণ দেবদেবীর বা সমস্ত দেবদেবীর পূজা আচার এই তিনটি আচারের মধ্যেই বিদ্যমান থাকে, আর কোনো বাইরের আচারের থাকে না বিদ্যমান। তো এক্ষেত্রে বলা হয় যে, আমি প্রথমেই বলেছি মা তারার সাধন পদ্ধতি সম্পূর্ণ বামাচার, কারণ বশিষ্ঠ মুনি মহাচীন থেকেই বামাচার পদ্ধতি শিখে এসেই মা তারা সাধনা করেছিলেন। তো পরবর্তীকাল আরও বলেছিলাম যে মা তারার এই যে সাধন পদ্ধতি সেটা সম্পূর্ণ টিবেটিয়ান প্রসেস, অর্থাৎ তিব্বতীয় যে বজ্রযান আছে, তিব্বতের যে দুটো ভাগ আছে, একটা হীনযান যেটি গৌতম বুদ্ধের মূল ধর্মকে ধরে সাধন জীবন করেন, আর একটা আছে মহাযান। মহাযানের মধ্যে একটি ভাগ হচ্ছে বজ্রযান। বজ্রযানে যে সাধন পদ্ধতি আছে তার দ্বারা সাধন করা হয় মা তারার। তো এই সম্পর্কে আমার বৌদ্ধদের যে দেবদেবী আছে এবং আমাদের হিন্দু দেবদেবীর সাথে, কোন দেবীর সাথে আমাদের হিন্দু দেবদেবীর কতটা মিল রয়েছে এবং তার কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে আমার ভিডিও আসবে পরবর্তীতে। তো আজকে এ পর্যন্তই। নমস্কার।